এটা 8টা আগে না টেকনিকটাই আলাদা বলো। প্লাস্টিকের একটা বস্তাকে একটু জড়িয়ে নিয়ে কেমন ঝপঝপ করে উঠে পড়লো। এখন এইটা টান দিচ্ছে না, এটা এখানে করছে না আটকাবার জন্য। গাছে গাছে আটকে যায়। নমস্কার, এখন বাজে সকাল 5:30। তো বাবা অনেকক্ষণ আগেই উঠেছে, আমাকেও ডেকে তুললো, কারণ আজকে আমাদের যে তাল গাছটা আছে, তো তাল গাছটা আজকে ছাড়ানোর কথা। এটাই হচ্ছে ঠিকঠাক সময় তাল শাঁস খাওয়ার। মানে এর থেকে যদি একটুখানি লেট হয়ে যায় তখন আবার পেকে যায়, মানে সেই শক্ত শক্ত হয়ে যায়, তখন আর মানে খেতে আর ভালো লাগে না। প্রতি বছর এই কাকাকে দিয়ে আমাদের তাল গাছটা ছাড়িয়ে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা, যদি তালগুলো পেরে না নেওয়া হয়, মানে তালের জন্য যদি অপেক্ষা করি যে যখন ভাদ্র মাসে তাল হবে তখন খাওয়া হবে, তাহলে কিন্তু এই যে নতুন চালা হয়েছে এর আর কিছু থাকবে না, একদম গোড়াতেই গাছটা। তো তাল পড়ে সব মানে তাল পড়ে সব ভেঙে যাবে টালিগুলো এক এক করে। তো যার জন্য আমরা এখন প্রতি বছরই তালগুলোকে আগে পেড়ে নিই, মানে কাঁচা অবস্থায় যে তাল শাঁসগুলো খাওয়া হয়ে যায় আর কি। কাকা পাতা ফাতা কেটে ফ্রেশ করে দেবে, গাছ পাতা কেটে ফ্রেশ করে দেবে, মানে এবার যেন একদম সামনের বছর উঠতে হয়। গতকাল বাবা বলে এসেছিল কাকাকে যে তুমি কালকে সকালবেলা যাবে, আর এই কাকার টাইমই হচ্ছে মানে একদম ভোরবেলা। তো একটা অন্য কাজে যান, এইসব কাজকর্মই করেন উনি, যে গাছে ওটা গাছ কাটা এইসব করেন। তার জন্য একদম সকালবেলা আমাদেরকে টাইম দিয়েছে 5টার সময়। তো কাকা অলরেডি 10 মিনিট আগে থেকে বসে আছে এসে। বাবা আমাকে ডাকলো, তো আমি সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে যেটুকু টাইম লাগে তাড়াতাড়ি করে চলে এলাম। দেখো খুব বেশি হলে 5 মিনিট, একদম উঠলো ঝপাঝপ কাজ করে দিয়ে নেমে পড়লো। এখন তাহলে কোথায় কাজ হচ্ছে? ওই যেখানে হতো কন্টিনিউ। তোমার এই গাছ কাটারই কাজ নাকি? মানে কামারকুণ্ডুতে গাছ কাটা বলতে কি ওদের ফ্যাক্টরি? না না, ওরা মিলে দেয় কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম 5 মিনিটের মধ্যে সব সাইজ করে ফেললো একদম। এটা একটু দেরি হলো। আপনারা যারা পুরনো ভিডিও আমাদের দেখেছেন গত বছর আমরা এইভাবেই তাল পেরে নিয়েছিলাম পাকার আগে। গত বছর প্রচুর হয়েছিল, প্রচুর তাল, এখানটা পুরো ভর্তি হয়ে গেছিল পেরে। তো আমি আমার শালা সবাই মিলে আর কি সেইগুলোকে জড়ো করে এক জায়গায় রেখেছি, এরকম স্তূপাকার হয়ে গেছে। কিন্তু এবারে আমার শালাকে আর ডাকিনি, ও তো ঘুমোচ্ছে, আর ডাকিনি। আমি ভাবছিলাম যে দরকার হলে ডাকবো, কিন্তু যা দেখলাম, আমি আমার বাবা ছিলাম, আমি আর বাবা মিলেই সবকিছু হয়ে গেল। এই কটা তাল আর ওই কয়েকটা পাতা, ব্যাস এদিকের কাজ শেষ। আর ওদিকে বুবলু উঠেছিল ভোরবেলা 3টের সময়। তো তারপরে কৃষ্ণা শুয়েছে, ওই জন্য ওকে আর ডাকিনি, ও থাকে একটুখানি পরে উঠবে। তারপর আমাদের আবার রান্না বান্নার যা কাজ সেই সব কাজগুলো শুরু হবে। এবারে মোট এই তালগুলো হয়েছে জড়ো করে, আগের বছরের থেকে অনেক বেশি হয়েছিল। এসব সকাল সকাল এসে তাল কেটে দিয়ে গেছে, তাল কেটে দিল, সবকিছু জড়ো হলো, আমি বাবা সব মিলে। আমি যে ঘুম থেকে উঠেছি তখন পিসিমা আমাকে বলছে তাল কেটে দিয়ে চলে গেছে, যাও এবার যত পারো তাল শাঁস খাও। কখন এসেছিলাম? 5টা, 5:30। 5:30টার সময়। আমাদের বুবলু সোনা তাল শাঁস খাবে। তাল শাঁস খাবে তুমি? তাল কই? তাল দেখাও।
তাল চেনো তুমি? ওই যে বইয়েতে বলছে না চিনি না, ওর যে বইগুলোতে আছে না, বইয়েতে তো তাল দেখা, কালকে দিদিকে দেখেছি এটা তাল। তাল খাবে তো? হ্যাঁ তাল শাঁস খাবে। হ্যাঁ বুবলু সোনা প্রথমবার তাল শাঁস খাবে। একটা দেখেছো ট্রাই করে? হ্যাঁ একটা দেখেছি, একটার মুখিটা খুলে গেছিল গো, সেটা বাড়িতে নিয়ে গিয়ে কাটলাম, হ্যাঁ কেটে দেখছি বেশ ভালো, মানে দেখে মনে হচ্ছে বড় কিন্তু ভেতরে দারুণ শাঁস। আই বাবা, আমি তো সেই না আমাদের তালের জাতটা ভালো, কত বড় বড় হয় বলো তো। ও বাবা কি, হ্যাঁ তাল তুমি নেবে? দেখাচ্ছে, দেখো তাল পড়ে আছে উই 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 করে। সকালবেলা তো বাড়ি চলে গিয়েছিলাম, তো তারপরে বাড়িতে গিয়ে টুকটাক কিছু কাজকর্ম, গোছ গাছ কি আনা হবে সেই সব আনা, মানে রান্নার জন্য আর কি, সেগুলো সব কিছু করে তারপরে বুবলু ঘুম থেকে উঠলো, ওর মা উঠলো, উঠে এখন এসছি আমরা রান্না বান্না করতে, আমাদের যে রান্না চ্যানেলে রান্না বান্না করতে। তো মাও পিছু পিছু আসছে, তোতনও আসছে, দিয়ে সবাই মিলে আর কি শুরু হবে। বলছি একটা কাঁদিতে রাখতে পারতে, পাকা তাল খাওয়া হতো। বলছিল বাবা যে রাখবে, আমি না না তুমি একটাও রাখবে না। ওই পাশের দিকে একটা রাখতে, তাহলে ওই দিকটায় করতো, এই দিকটা। আরে না গো, কি দরকার, কোথায় কি বলতো, গাছের ওপর পড়ে এটা অনেক কষ্টে তৈরি করা হয়েছে, আমি আর এটার ওপরে কোনো আঁচ আসতে দিতে চাই না। আরো গাছ আছে এদিক ওদিক, ওই তো গাছ, ওই দেখো গাছ, জানি ওটা জলে পড়ে, জলে পড়ে সাঁতার কেটে গিয়ে নিয়ে আসবো। শুধু হয়েছে দেখো এবছর কম তাল এসছে বলে বেড়েছে, কেমন দেখো না, ভালো হয়েছে, সুন্দর মনে হচ্ছে কয়েকটা দিন পরই পেকে যাবে তালটা। কচি আছে ভেতরে। হ্যাঁ হ্যাঁ বাবা, কি কি হয়েছে, কি কি নাচ নাচ, আমাকে ডেকে একটু নাচ দেখিয়ে দিল। তাল চাগাচ্ছিল, এই ভারী আছে গো, বুঝলে না? পারবে না, ভারী আছে। আমি ধরে আছি, ঠিক আছে ঠিক আছে, নিয়েছো? হ্যাঁ নিয়েছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না গো, আমি খেলাম, পাকেনি। সাইজটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। আপনার ছেলে বলছে আমি একটা কেটেছিলাম, বলছে যে পাকে একটা মুখে খুলে গেছিল গো, বাড়িতে কাটলাম, কেটে খেলাম তো দারুণ খেতে, কোনো পাকেনি কিচ্ছু নেই, এবার জানি না কোনটা কি হবে। করে নি দিয়ে এখন ধীরে সুস্থে বেড়ে গেছে। হ্যাঁ না অল্প হয়েছে, ওই দেখো ওইখানে জড়ো করা আছে, অল্প হয়েছে, হয়েছে গো। সেই যে বছর প্রচুর তাল হয়েছিল, সেই ধসা লেগে যাওয়ার মতো, কিন্তু তালটা বাড়েনি, না ছোট ছিল। তাল বাড়েনি, তাড়াতাড়ি কেমন সেই শুকটো মতন হয়ে শুকিয়ে গেল। এবারে অল্প হয়েছে কিন্তু জিনিসটা ভালো হয়েছে, খেয়ে আলা হয়ে যাবে দেখবে কাটলে। তাড়াতাড়ি করে হ্যাঁ রান্না বান্না করে ফেলো সব। এইখানে চালায় তোতন আসছে মা? তোতন কেটে দেবে, আমরা খাবো। তোতন এসছে? আচ্ছা ঠিক আছে। এই পিঁমড়ে আছে গো, পিঁমড়ে আছে, পিঁমড়ে, হাত দিয়ে না, পিঁমড়ে চেয়ে কত পিঁমড়ে, সরে সরে সরে, পিঁমড়ে ছেড়ে দিচ্ছে। এই রে কি কথা, দে রে, হাত পা ছেড়ে দাও, দেখে না। সকাল থেকে রোদের কি জোর আজকে, কালকেও প্রচন্ড রোদ দিয়েছিল আর আজকেও। এখন বাজে সকাল 8টা, মানে দেখে মনে হবে যে একদম দুপুর 1টা-1:30 বাজে। ও বাবা হ্যাঁ, ঝড় বৃষ্টি আসবে হচ্ছে যে বলছে, ওই জন্যই কি এরকম হচ্ছে, আর একটু হাওয়া নেই, আর নেই, ঘুমোট হয়ে আছে। ওই জন্যই তো। তোতন গেছে বাজারে, তো ওই জন্য একটুখানি ওয়েট করছি, তোতন বাজার থেকে এলে রান্না বান্না শুরু হবে। কি একচোট বাজার সকালে হয়ে গেছে, কিন্তু 2-4টে জিনিস কম পড়েছে, ওই জন্য আবার যেতে হলো। তুমি আমার বাটি রেখে দাও, শোনা মাটির বাটি ভেঙে যাবে। হ্যাঁ কত কাজ করছে আমার গো, সেই প্রচুর টেনশন, প্রচুর চাপ। হ্যাঁ বুঝলে, এত চাপ নিও না বুঝলে, তুমি প্রচুর কাজ বলো। বাবা থাক থাক থাক, মাটির থালা থাক 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 গো মা, হ্যাঁ থাক থাক, চলো এদিকে, তুমি এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো, থাক থাক থাক, মাটির থালা থাক, ভেঙে যাবে। হ্যাঁ বাটি তোমাকে বসিয়ে দিচ্ছি, দাও না, বসো তো বসো, আরাম করে বসো, অত চাপ নিতে হবে না তোমাকে এখন, ছোট মানুষ, অত চাপ নিতে হবে না, বসো। এই কি ওইখানে দিতে বলছি বাটিটা, তুই বাটিটা নিয়ে কি করবে? হ্যাঁ আমার রান্না হবে তো, পুটুস করে ভেঙে যাবে এক্ষুনি, কি করবে? হ্যাঁ ওটাও দিতে হবে। ও বলে পুকুর, পুকুর, এই মাত্র জানো আমি বলছি বল পুকুর, বলছে পুপু, পুপু। এবার বলে ফেলবে কথা, একটা একটা বলছে পুকুর, কেটে বলে দিল। বলো কাকা, বাবা, মা, সে কবে থেকে বলছে মা, দিদি। এবার দিদি খুশি হবে, উচ্চারণ করেছে।
মাঝে মাঝে করছে, দিদি কি খুশি, শুধু বলছে মা বলে বাবা বলে দিদিটা কবে বলবি, দাদা বলে দিদিটা কবে বলবি। দিদি এবার হ্যাঁ দিদি দারুণ খুশি এবার, দিদি বলে ডেকেছে বোন। হ্যাঁ, বাবা তো তুমি সে তো প্রথম দিন থেকে হ্যাঁ হয়ে থেকে বাবা, বাবা ছাড়া তো তোমার জীবনে আর কিছু নেই, শুধু বাবা। বাবা কে খাইয়েছে বাবা, কে বকেছে বাবা, কে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবা, কে চান করে দিয়েছে বাবা, সব বাবা। বাবা ভক্ত, হ্যাঁ সব বাবা করে দিয়েছে। বাবা আমার তাল শাঁস খাবেন তো না, আগে রান্নাটা শেষ করে নি, তারপরে সবাই একসঙ্গে বসে খাবো। বসে বসে তাল শাঁস খেতে গেলে একটু মজা নিয়ে বসে বসে খেতে হবে, একটু সময় নিয়ে। আবার সেই 1 বছর পর। আবার আমিও বলতে যাচ্ছিলাম কথাটা, আবার 1 বছর পর পাবো তাল শাঁস। এই বছর হয়ে গেল শেষ। ওদিকে চরণ ছুঁয়ে শুরু হয়ে গেছে, এদিকে আমাদের বুবলুর নাচ শুরু হয়ে গেছে। কালী পুজোর নাচ, কালী পুজোর নাচ হচ্ছে এটা, মাতাল ডান্স, মাতাল ডান্স দিয়ে দাও দেখো। ওই দেখো দিচ্ছে, দেখো বলবে না এরকম মাতাল ফাতাল, ও বললি এরকম নাচ দেয়। বুবলা বুবলা এসো, এখানে বসে বাবা তাল কাটছে, বাবা তাল কাটছে, খাবে এসো তোমাকে ধরিয়ে দেবো তাল, চিন্তা নেই, চামচ করে খাবে। বসে পড়ো হ্যাঁ বসে পড়ো, ভালো করে বসো। মা কি করছে, মাছ ভাজছে? ওই যে রান্না হয়ে গেছে, লাস্টে দুটো মাছ ছিল শুধু ভেজে নি। না সাবাস, এই তালগুলো যে কেউ দেখতে মনে হচ্ছে, যে কেউ দেখলে বলবে যে পুরো পাকা তাল। ধরো তারা যারা তাল কেনে না শাঁস বিক্রির জন্য, তাদেরকে দেখে তারা বলে নেবো না। হ্যাঁ দিচ্ছে দেবে দেবে, এখানে এসে এসো। এই এই দেখো সোনাকে দিয়ে প্রথম উদ্বোধন করি। বর্ণিতা সোনা আগের বছরে খেয়েছে তাল, বর্ণিতা সোনা খেয়েছে, বুবলু সোনা প্রথম খাবে। না এই তো দুটো সোনাকে চামচ নিয়ে না, দুজনে স্টার্ট কর বাবু, তুই এদিকটা তুই এদিকটা, ওরম নয়, চামচ করে না। উঠবে দেখে কি করে, কেউই খেতে খাবে না। না না ভালো ভালো খাও না, ভালো দেখো খাও, দিদি খাবে না, তেলে দিচ্ছে গো বাবু, তুই চা। ওরে খারাপ জিনিস নয় রে, ওরে খারে, তুই খা দেখবি, তোর দেখা দেখি খা। আর আমার কাছে বস, আমার কাছে পড়ে যাবে, দেবে দিদি দেবে, দিদি দেবে। দেখো ওদিকে দেখো, ও ঠিক না বুঝতে পারছে না যে কি জিনিস এরকম দেখতে। হ্যাঁ দিদি খাচ্ছে দেখো মা, দিদি খাবে তো, ওই পড়ে যাবে, ওই দিকতে যাও দিদির কাছে। আর দিদি খাচ্ছে দেখো, ও খা, তুই ছেলে তাহলে ও খাবে। আমাকে একটা দাও, দিচ্ছি। ও মা এসো, আসুন। আরে হোক না, মাছ আস্তে করে জাল দিয়ে চলে এসো। আচ্ছা 2-4 দিন ধরে রেখে খাবো, তাল শাঁস খেতে হেভি লাগে। একটা কাঁদি ধরে নিতাম জানো, মামার বাড়িতে যখন তাল কাটা হতো, একজন একটা কাঁদি, একটা দুটো কোনো না, এতে 3টে আছে বাবু, দেখ 3টে করেই তো আঁটি হয় না, 3টে 2টো হ্যাঁ না। এই তো যা সুন্দর খেতে, দেখ বুবলু না জীবনে প্রথম তাল খাচ্ছিস, ওর মুখটা ঘোরালে হবে নাকি? হ্যাঁ এবার দেখ, দেখেছিস? খেয়েছে বুবলু। এইটা দেখাও কাছ থেকে, দেখো শুধু তালটা, হেভি শাঁস, তোমাকে হেভিটা পেয়েছো তুমি। বুবলুকে আবার একটুখানি দেবো, একটুখানি করে সব। হাততালি হাততালি। এতক্ষণ বুঝতে পারছিলাম না যে কি ব্যাপারটা। বাজারে বিক্রি হচ্ছে 3টে দিচ্ছে জানো 10 টাকা না 15 টাকা নিচ্ছে। আমাদের এখানে তো দাম কম, কোথাও শহরের দিকে আরো দাম বেশি না, পাওয়া যায় না। তাল গাছ এত কচি না, শক্ত শক্ত তাল গাছ আর পাবে কোথায়? আর খেয়ে নাও কয়েক বছর, তারপর দেখবে আর এসব থাকবে। আমাদের তাল গাছটা থাকবে, কাটবো না, মেয়েরা বড় হয়ে খাবে।
ওই তাল গাছের ফলন হলো না তাই বলো ওইটা। আর এমন জায়গায় হয়েছে যাতায়াতের জায়গায়, মাথার উপর তাল পড়ে যাবে। না ওটা একটুখানি যদি তাল হতো তাহলেও গাছটা কাটতে হতো। না ওটা ইয়ে ছিল, একটু যাতায়াতের রাস্তায় হয়েছে। এ দেখো এ দেখো বাবু কটা খাবি? দাও চামচটা দাও তো বাবু। এই দেখো একদম মানে সুন্দর হয়েছে, দেখার মতো। হ্যাঁ বাবা এই তো দিচ্ছি দিচ্ছি। এই দেখ। না না আমি এখন খেলাবো না, কাটছি তো এটা হয়ে যাবে। না না যাই খাবে এবার। হ্যাঁ টান ধরেছে। চামচ নিয়ে কারাকারি করছে। হ্যাঁ বাবু চামচ না না তুই বসো ওখানে, বসিয়ে দাও ওকে দিয়ে দাও, এটা খা। হ্যাঁ এই দাও, ওই যে মামা করছে। বসো বসে বসে খাও, বসে বসে, মা যেমন দিদি যেমন খাচ্ছে বসে খাও। এসো তোর ছোট চামচ না খাও না, বসো। তোকে জায়গা দিলাম তুমি বসলে না, পালিয়ে গেলে। আমি 4-5টা খাবো। খাও না 4-5টা কেন, তুমি 8-10টা খাও। তোকে পেট ভরবে। এটা মায়ের জন্য হচ্ছে স্পেশাল, মায়ের জন্য স্পেশাল করে কাটছি সুন্দর করে। হ্যাঁ দেখো হেভি হেভি। হ্যাঁ এটা মায়ের স্পেশাল করে কাটা, যত্ন করে রেখে দাও। এই একটা বড় কেটে দেখি। মা এবার চলে আসো, হয় না? হ্যাঁ দুটো দুটো আর দেখো ওগুলো প্রথম খেতে চাইছিলাম না, এখন স্বাদ পেয়ে গেছে, নিজেই খাই। হ্যাঁ না কত খাবি তোরা, নে আমার একটাও খাওয়া হয়ে গেছে, না আর একটা চলছে। দোকর 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 মেয়ে তো দোকর সেই করে খা। তখন থেকে একটা নিয়ে খাচ্ছে। হ্যাঁ এবার মজা এসে গেছে না বুঝলো? হয়ে গেছে? হুম। কাটো কাটো আরো কাটো, তুমি শুধু কেটেই যাও আচ্ছা ঠিক আছে, আর আমরা খেয়ে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আজকে তাল কাটার লোক হয়েছো। বুবলু খাও খাও, বুবলু নিজে বের করে খাচ্ছে আঙুলে করে। খাও খাও এটা বললো আমিও খাচ্ছি। খাও খাও খাও। খাও খাও। দুটো চামচ নিয়েছো? খাও হাতে করে খাও, হাতে করে খাও। চামচ ছোড়ো, চামচ দাও, বড় চামচটা দাও বাবু, চামচটা দাও। বাবাকে দাও। বাবাকে চামচটা দিয়ে দাও। গাছের ছাওয়ায় বসে বসে মজা এসে গেল। আজ আর ভাত ফাত খাবো না জানো মা, এই খেয়েই পেট ভরি দেবো। চামচ গুলো নিয়ে নিলে খাবো কি করে? দেখ দেখ, তুমি খাও তুমি খাও, চামচ গুলো নিলে খাবো কি করে? হেভি মিষ্টি আছে বলো। শ্বাসও হয়েছে অনেকটা করে। কি বলছি? চাল খা। এই ঠাম্মার থেকে ভাগ বসাচ্ছিস, তোরটা খা। নেমন্তন্ন করেছে, আর না করলেও চলে আসবে। আগের বাড়ি আসবো আবার নিমন্ত্রণ দিচ্ছে, যখন তখন চলে আসছে। ও না বললেও চলে আসবে একদম। অনেক কষ্টে বুবলুকে সামনে লুকিয়ে তারপরে এলাম, মানে কি বলবো, ছাড়তেই চায় না। দুটো মেয়ে আমার এমন হয়েছে, দুজনেই মা ভক্ত, মা ছাড়া কিছু বোঝে না। বুবলু যত বড় হচ্ছে তত কি বলবো, সেখানে মায়ের বাঁধনে বেঁধে ফেলছে। ছোটবেলাতে আরো যখন ছোট তখন কিন্তু বাবা বাবা করতো। আমি শাড়ি পরছি, বর্ণিতা একটুখানি আঁচলটা ধরে দিচ্ছে, কোঁচটা ধরে দিচ্ছে, ও সেই ধরছে, মানে কি করছে। আর ওকে রেখে আসতে না মন চায় না, কিন্তু কিছু কিছু সময় কি বলুন তো আনা যায় না। প্রচন্ড রোদ গরম, আর আমরা একটুখানি দরকার এসেছিলাম তারকেশ্বরেতে, সেখান থেকে পলিদের বাড়িতে একটুখানি এলাম, কারণ অনেকদিন শিবাঙ্গীকে দেখা হয়নি তো, মনটাও কেমন খারাপ খারাপ লাগছিল। পলিও রাগ দেখাচ্ছে যে কি রে সব ভুলে গেলি। ঠিক আছে, এসেছি যখন তারকেশ্বর থেকে ওদের বাড়ি একদম কাছে, তবে একটু দেখা করেই যাই। তো শিবমের জন্য কিছু কিনে নিয়ে আসি।
রাজুদের বাড়িতে ঢোকার আগে রাজুর সাথে দেখা হয়ে গেল। রাজু বলছে এখানে ঠান্ডা ঠান্ডা দই খাওয়াবে, অনেক দূর থেকে এসেছি তো। রাজু যাও যাও দই নিয়ে এসে যাও, আমরা দাঁড়াচ্ছি খাওয়াতে। দোকানে যাবো, এসো দোকানে যাবো, বলছে অনেক রকম জিনিস আছে। শুধু দই কেন খাবে? কিরম দই খাবে বাটিতে 3টে বাটি রাখবে। ঠিক আছে দই এর নাম করবে দই। বস করা মিষ্টি খেয়ে দেখো, এই যে তোমাদের এখানে তোমাদের নিয়েছিলাম মনে নাম করা রাজুদের এখানে বিখ্যাত চিত্তরঞ্জন বস করা মিষ্টি। যদি আত্মীয় স্বজন কাউকে বস করতে চান তাহলে এই যে চিত্তরঞ্জন নিয়ে কুটুম বাড়ি যান। দই খাওয়া হলো, আবার বাড়ির জন্য দই নেওয়া হয়েছে যে পলিদের জন্য। না চিত্তরঞ্জন নাও না, তুলে না, তুলে না, নাও না, তুমি ভালো করে নাও না। ঠিক আছে চলো চলো। শিবু একবার বেরিয়ে একটুখানি দেখে যেতে চলে গেল, ঘরে ঢুকে পড়ল। কিরে ও শিব বেটা, ও তো ঘুরেই তাকাচ্ছে রে শিবা। এটা কি রে, এ তো উঠে বেরিয়ে পড়েছে। হ্যাঁ তো ভালো হয়ে গেছে, অনেকদিন পর আসছে তো ওই জন্য। মানে এর আগে যতবার এসেছে ততবার শালিকে এত মানে ঘরের ভিতরে দেখেছি, মানে এতটা ইয়ে দেখোনি, হাসি ফাঁসি নেই, কি দুঃখ। এসেই দেখছে শিবাঙ্গী ঘুমাচ্ছে, একদম জোরদার ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে যখন ঘুমা, আমরা এসে স্নান টান করে নিলাম, নিয়ে যাবো। এবার ভাত খেতে বসেছি। পলির খাওয়া হয়ে গেছে, আর রাজু, তারপরে হচ্ছে মা, শিবম, ওরা সবাই মিলে গেছে একটা হরিনাম বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে গেছে। পলিদের আজকে ডাল, শাক ভাজা, আর এটা কিনে পলি উচ্চে চচ্চড়ি, ও ডাঁটা আলু দিয়ে, তোমার বহু পুরোনো দিনের ইতিহাস। ডাঁটা আলু দিয়ে উঠতে চচ্চড়ি। গরমে আমার একটু তেতো তেতো ভালো লাগে, তো জামাই ও আবার তেতো খেতে চায়, আজকে খেয়েছে। শিবাঙ্গী উঠলে তারপর শিবাঙ্গীকে আদর করবো। টকের ডাল, হ্যাঁ তেঁতুর সাথে টকের ডালটা খুব ভালো লাগে। আমি গরম গরম ডিম ভাজলাম। এই তো আমাদের মাসিমণি ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ কি এখনো চোখে ঘুম আছে, এও সেই বুবলুর মতো শুরু করেছে, দিনের বেলা ঘুমাচ্ছে আর রাত্রির বেলা করবে 3 মাস করবে এখন পরে। শিবাঙ্গী ওই গো, ওই ঘুমিয়ে পড়ছে দেখো। ঘুমিয়ে পড়লে হবে নাকি? মাসি এসেছে, মেসো এসেছে, দেখা করতে হবে তো নাকি? হ্যাঁ কি গো, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করলাম, তুমি খাওয়া দাওয়া করলে। বনিতা দিদি বলছে বনিকে নিয়ে চলে আসো আমাদের বাড়িতে, আমি সব সময় নেবো, এই সব সময় নেবো। বুবলু এখন দুষ্টু হয়ে গেছে, কি করছে ও শিবাঙ্গী, বুবলু এখন কি করছে জানিস, আমার কাছে বনিতাকে আসতে দেবে না। যেই আমার কাছে আসছে ছুটে এসে হাতটা সরিয়ে দিচ্ছে, যদি একটু জড়িয়ে ধরে ছাড়িয়ে দিচ্ছে, মানে আমার কাছ থেকে দূরে থাকতে হবে। দিয়ে বলছে, দিয়ে বনিতা বলছে যে তোরই মা ঠিক আছে, নে তোরই মা, আমার মা নয়। সে আসছি, আমি শাড়ির আঁচলটা ধরে দিচ্ছে একটু, দিয়ে সে ও ধরতে দেবে না, ও ধরবে, আঁচল ঠিক করে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে, কোচ ধরে দিচ্ছে, দিয়ে বলছে যে ঠিক আছে ঠিক আছে তোরই মা নেই, তোরই মা, আমি একটু সাইডে ঠিক করে দিই। ওকে সে টেনে সরিয়ে দিচ্ছে, জানিস। এই জন্য বলছে ঠিক আছে আমি শিবাঙ্গীকে নিয়ে চলে আসবো, শিবাঙ্গী বোনকে নিয়ে আমি থাকবো। তুই দুষ্টুমি করছিস আমার সাথে, তাতেও ওর কোনো ব্যাপার নেই। কত চোখে ঘুম, কত চোখে ঘুম, হ্যাঁ ঘুমিয়ে দেখতে পাচ্ছে না গো মেয়েটা। হ্যাঁ রাত্রির বেলা আসতে হবে নাকি শিবাঙ্গীর খেলাধুলা দেখার জন্য? জোর করে তোমাকে জেগে থাকতে হবে না, মেয়েদের ঘুমিয়ে পড়ে দেখবে, এই খুলে ফেলেছে। চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, টানা ঘুমোচ্ছে। আমরা যখন থেকে এসছি, ঘন্টা 4-5 ধরে টানা ঘুমাচ্ছে।
সন্ধ্যেবেলা উঠবে না? সে কি রে, সন্ধ্যের আগে তো আমরা চলে যাবো, একটু দেখা হয়ে গেল, ওই আর কি ওর মধ্যে হালকা হালকা করে দেখা। একটু দেখে নিয়েছে, মেসোর দিকে একটু তাকিয়েছে, মেসোর দিকে তাকিয়েছে। এটা চুল উঠছে, ব্যাস, আর কোনো চাপ নেই। না, শিবাঙ্গীর চুল হয়েছিল তো, এক মাথা চুল হয়েছিল আগে বর্ণিতে যখন হয়েছিল, সামনেটা ফাঁকা, চারদিকে চুল, দাদুদের মতো, হ্যাঁ বুবলুর মতো। শিবাঙ্গীর আবার তার থেকে বেশি মাথা শিবমের বেলা এইখানটা চুল আর দুদিকটা এতখানি করে সব ফাঁকা। কি বলে চিন্তা করে যে এগুলো কি চুল হবে না নাকি, কেননা আমার শ্বশুরে আজ আমার বাবার দাদুর মতো হয়ে গেল নাকি। দাদুর মতন হবে দাদুর বেলায় গিয়ে, বয়সে গিয়ে। আগে প্রথমেই দেখিয়ে দিয়েছে এতখানি করে চুল ফাঁকা, তারপরে বর্ণিতার এইরকম চার সাইডে চুল ছিল, আর এখানটা কিছু নেই, পুরো ফাঁকা এইখানটা। করার মতো। আমার তো চিন্তা হচ্ছে কি হবে, আমার মেয়ের চুল হবে না নাকি, এখন দেখেছি। হ্যাঁ, তাও সবাই বলছে না গো চুল হবে, এখন দেখছি শিবমের মাথা কথা চুল আর ঘন ঘন ন্যাড়া করে দিয়ে প্রচুর চুল হবে। হয়তো পুতুল টাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, বোন দেখে দেখে খেলা করবে। শিবম, হ্যাঁ, শিবম এখানটা শুয়ে দিলে না দেখে, হয়তো হাওয়ায় নড়ছে, তো হাওয়ায় নড়ছে, দেখে পুতুলটা দেখে। ঘুমো, এই ওকে ডিস্টার্ব করে না, তুমি ঘুম পাড়িয়ে দাও ভালো করে, ডিস্টার্ব করে না। পুটপুটি শুধু ঘুমিয়ে যাচ্ছে, শুধু ঘুমিয়ে যাচ্ছে। কি একটু তাকাও, ঘুমোয় রে? বিকেল হয়ে গেছে তো, বিকেল হয়ে গেছে তো। তাকাতে পারছে না গো। ওরে বাপরে, সেই যখন থেকে এসেছি একটু সব জাগেনি, শুধু ঘুমোচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। তখন খিদে পেলো বলে একটুখানি তবু জাগলো। ওটা টাইম আছে সেই 6:30। 6:30? ও আচ্ছা। দিয়ে জেগে থাকবে সারা রাত নাকি? সারা রাত নয়, এবার 8টা-9টা পর্যন্ত খেলা করবে, ওই খাবে, তারপর আবার ঘুমাবে, আবার 10:30-11টা দিয়ে আবার রাত্রে যাবে। চলো বাই, চলে যাচ্ছি, বাই, চলে যাচ্ছি। তুমি বাড়ি যাও, আমি এখন ঘুমাই। তুমি তোমার যাও বাবু, আমাকে ঝামেলা করো না। একবার তাহলে দেখেই নি মাসিকে, একবার তাহলে দেখেই নি, অত করে বলছে যখন। এত রোদের তেজ যে মানে দুপুরবেলা যে বেরিয়ে আসবো সেটা একদম সম্ভব হয়নি। একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে তারপর এলাম। তো এখন তো প্রায় মানে সন্ধে হব আর কি। তো আরো তাড়াতাড়ি এলাম। পলে অনেক করে বলছিল যে একটুখানি আর একটু থাকতে। এক তো মেয়েগুলোকে বাড়িতে রেখে গেছি, আর একটা ব্লগ তৈরি করা আছে, সেই ব্লগটা আপলোড করার আছে। তো বাড়ি তাড়াতাড়ি না এলে সেটা টাইমে ছাড়তে পারবো না। রোদে গরমে ঘুরে তো কৃষ্ণা তো একদম মানে ক্লান্ত হয়ে গেছিল। তারপর ওই শিবাঙ্গীর পাশে একটুখানি শুয়ে না খাওয়া দাওয়ার পর ও ঘুমিয়ে গেছিল। তো উঠতে পারছে না, ঠেলে ঠুলে ডেকে ঢুকে তুলে নিয়ে এলাম।